নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি পরিবারের মহিলা থেকে পুরুষ সমস্ত সদস্যদের কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, এমনকি কর্মশ্রী, কৃষক বন্ধু, শস্য বীমা, সমস্ত রকম প্রকল্পে আমাদের রাজ্যবাসীর জন্য বিভিন্ন রকমের আর্থিকভাবে সহায়তা করে চলেছেন। এমনকি ইতিমধ্যে এই চলতি মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 500 টাকার পরিবর্তে জেনারেল এবং ওবিসি মহিলারা পেয়ে চলেছেন 1000 টাকা করে, এমনকি যারা এসসি এবং এসটি কাস্টের মহিলারা পেয়ে চলেছেন 1200 টাকা করে। এমনকি বার্ধক্য ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কিন্তু আর্থিকভাবে সহায়তাও করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনকি কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি নতুন তথ্য প্রকাশিত করলেন, চলুন বিস্তারিতভাবে জেনে নিন। শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? সারাক্ষণ মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি। আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। আসামে যখন 19 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হলো, কোথায় ছিল রাজনৈতিক দলগুলো? তারা কেউ ছিল না। আমাদের লোকেরা আসামে গিয়েছিল। এনআরসি চান? কে চান? ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না, অত চিন্তা করার কোনো কারণ নেই। যদি মনে করেন 100 দিনের কাজ হোক, এটা আপনারা চান তো? 100 দিনের কাজ, আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে, কোথায় কত দুর্নীতি হয়েছে, সব উত্তর আমরা দিয়েছি। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা নাও দাওনি, আবাস যোজনার টাকা দাওনি, রাস্তার টাকা দাওনি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন, জব কার্ড হোল্ডারদের কাজ চলবে। কেন্দ্রের দিল্লি নয়, রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে। 50 দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম। টাকা রাজ্য সরকার দেবে। আর 50 দিনের বেশি যদি কেউ 60 দিনও করতে চায়, আমার কোনো আপত্তি নেই। 11 লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন। বিজেপি বলল কর দেंगे, उसके बाद नहीं हुआ, হয়নি। আমি আপনাদের বলে যাচ্ছি, এই বছরের শেষের দিকে 11 লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে, প্রথম ফেজে আমরা এই বছরের মধ্যেই অর্ধেক টাকা 60,000 টাকা দেব, এবং যেই 60,000 টাকার কাজ হয়ে যাবে পরে আবার 60,000 টাকা দেবো। অর্থাৎ 1,20,000 টাকা আমরা 11 লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে, বেড়েছে 500 থেকে 1000 হয়েছে। তপশিলি আদিবাসীদের 1200 হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, বিজেপি বলে বেড়াচ্ছে 3 মাস বাদে বন্ধ করে দেবো। আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা, সাহস থাকলে হাত লাগা। এটা বিজেপির টাকা নয়, এটা দিল্লির টাকা নয়, এটা মা বোনেদের টাকা, এটা বাংলার টাকা। শুধু 60 বছর পর্যন্ত নয়, 60 বছরও যাদের বয়স হয়ে যাবে, এবং এই বছরে 60 বছর হয়েছিল 6 লক্ষ, আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, চিন্তা করবেন না। 60 বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনকি আবাস যোজনা, জব কার্ড হোল্ডার সমস্ত রকম প্রকল্পে উনি কি জানিয়েছেন জনসমক্ষে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।